বন্ধুরা, আপনারা জীবনে এমন অনেক ভাগ্যবান মানুষকে দেখেছেন যাদের প্রতিটি কাজ এমনিতেই পুরোপুরি সফল হয়ে যায়, কিন্তু সবাই এত ভাগ্যবান হয় না। কিছু মানুষ তাদের জীবন নিয়ে বেশ হতাশ থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিশ্বের সবচেয়ে দুর্ভাগা কিছু মানুষদের গল্প বলতে যাচ্ছি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা অনেকেই রেস্টুরেন্টে সুস্বাদু খাবার খেয়েছেন। একসময় মানুষ ভাবত এই রেস্টুরেন্টের লোকেরা কিভাবে এত মজাদার খাবার তৈরি করে, কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে আপনারা অগণিত এমন প্রভাবশালী ব্যক্তিকে দেখতে পাবেন যারা ভিডিওর মাধ্যমে মানুষকে নানা ধরনের খাবার তৈরি করতে শেখায়, এবং আপনিও হয়তো কোনো না কোনো কুকিং চ্যানেল থেকে কিছু তৈরি করতে শিখেছেন। কিন্তু বিশ্বের সব অনলাইন শেফ দক্ষ হন না। এই যে ভিডিওটি দেখছেন, এতে এই আন্টি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মানুষকে লাচ্ছা রুটি তৈরি করা শেখাচ্ছিলেন। তিনি একটি পিন্ড তৈরি করেন এবং বেলুন দিয়ে রুটির আকার দিতে শুরু করেন। দুর্ভাগ্যবশত যখন তিনি বেশি চাপ দেন, তখন বেলুনটি পিচ্ছিল হয়ে পড়ে যায় এবং ময়দা ভর্তি প্লেটটি সরাসরি তার মুখে এসে লাগে। বেচারা আন্টির কুকিং লেসন সম্পূর্ণরূপে খারাপভাবে ব্যর্থ হয়। বন্ধুরা, আমরা সবাই প্রতিদিন আমাদের বন্ধুদের সাথে দেখা করি এবং একে অপরকে হ্যালো বলি। যদি কোনো বন্ধু রাস্তা দিয়ে যায় তাহলে দূর থেকে তাকে হ্যালো বলা হয়, কিন্তু যদি কেউ গরম কফি নিয়ে স্কেটবোর্ডে চড়ে যায় তাহলে তার উচিত কোনো বন্ধুর সাথে দেখা করার সময় একটু সাবধানে থাকা, না হলে ফলাফল ভয়াবহ হতে পারে। এই ভিডিওতে একজন লোক তার বন্ধুর সাথে স্কেটবোর্ডে করে যাওয়ার সময় হাই ফাইভ করতে যায়, কিন্তু সে ভুলে যায় যে প্রথমত সে একটি স্কেটবোর্ডে আছে এবং দ্বিতীয়ত তার হাতে কফি আছে। এই বন্ধু সম্মেলনের সময় সে তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং কফি সহ নিচে পড়ে যায়, আর তার মুখও আঘাতপ্রাপ্ত হয়। এই অবাঞ্ছিত দুর্ঘটনার পর তার মেজাজ খারাপ হয়ে যায় এবং সে স্কেটবোর্ডটি ভেঙে ফেলে। সত্যি বলছি, কারো দিন যেন এত খারাপ না হয় যে এই লোকের মতো এক সেকেন্ডে সবকিছুতে অপমানিত হয়ে যায়। বন্ধুরা, পিৎজা এমন একটি ফাস্ট ফুড যা সব মানুষই খায়। এখন মানুষ নিজের বাড়িতেও এটি তৈরি করতে চেষ্টা করে এবং অনেক বাড়িতে পিৎজা বানানোর ক্ষেত্রে বেশ দক্ষ হয়। অনেক সময় এমন হয় যে মানুষ প্রথমবার কোনো কিছু তৈরি করে এবং প্রায়শই ভুলে যায় যে যার ফলে খাবারটি ঠিকঠাক হয় না। কিন্তু যদি কেউ প্রথমবার পিৎজা তৈরি করে এবং সেটি নিখুঁত হয়ে যায় তাহলে কি হবে? এমন একজন ব্যক্তিকে প্রতিভাবান বলা ভুল হবে না। কিন্তু যখন দিন খারাপ থাকে তখন খাটে বসে থাকলেও কুকুর কামড়াতে পারে। এই যে ভিডিওটি দেখছেন, এতে একজন লোক প্রথমবার বাড়িতে পিৎজা তৈরি করেছে। পিৎজাটি একবারে নিখুঁত হয়ে থাকে, দেখতেও এটি খুবই সুস্বাদু লাগছিল, কিন্তু বেচারার কপাল, যখন সে পিৎজাটি প্লেটে রাখার চেষ্টা করে তখন সেটি নিচে পড়ে গেল। এতে তার সমস্ত পরিশ্রম নষ্ট হয়ে যায়। বন্ধুরা, ইউটিউবে আপনারা সব ধরনের টিউটোরিয়াল পাবেন। ভিডিওর মাধ্যমে আপনি কোনো জিনিস ব্যবহার করার পদ্ধতি শিখতে পারবেন। যেসব টিউটোরিয়াল ভিডিও তৈরি করা হয় সেগুলোর নির্মাতা বেশ অভিজ্ঞ হন, কিন্তু যদি কোনো আনাড়ি মানুষকে শেখাতে শুরু করে তাহলে কি হবে? এই যে ভিডিওটি দেখছেন, এতে এই লোকটি ভিডিওর মাধ্যমে মানুষকে শেখাচ্ছেন যে কিভাবে একটি সোডা বোতল একটি চামচ দিয়ে খোলা যেতে পারে। দেখতে তো এই ভাই বেশ অভিজ্ঞ বলে মনে হচ্ছিল এবং তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি এই কাজে বেশ দক্ষ। কিন্তু সব সুরক্ষা সম্পর্কিত কথা বলার পরও যখন তিনি বোতলের ঢাকনা খুলতে গেলেন তখন সোডা সব দিকে ছড়িয়ে পড়ল। এই পরিস্থিতি সামলাতে তিনি বোতলটি নিজের মুখে ভরে নিলেন। যাই হোক, এই টিউটোরিয়ালটি খুব খারাপভাবে ব্যর্থ হয়েছিল। বন্ধুরা, বিশ্বে এমন লক্ষাধিক মানুষ আছে যারা লাইভ স্ট্রিম করে। এই মানুষদের জীবন ভিডিও গেমের উপর নির্ভরশীল। যাই হোক, লাইভ স্ট্রিমের সময় মানুষ প্রায়শই খিদা পেতে পারে এবং অনেক গেম খেলার সময়ই খাবার খেয়ে নেয়, কিন্তু এই পরিকল্পনাগুলো অনেক সময় ব্যর্থ হয়ে যায়। এই যে ছবিটি দেখছেন, এই লোকটি লাইভ স্ট্রিমের সময় তার খাবার নিয়ে এসেছিল এবং গেম খেলার সময় খাবার খাওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু খাবার খাওয়ার আগে সে ভাবলো, কেন আমি এই খাবার আমাদের ফলোয়ারদের সাথে শেয়ার করব না? সে প্লেটটি ক্যামেরার দিকে ধরছিল যাতে সবাই তা দেখতে পায়, কিন্তু দুর্ভাগ্যবশত প্লেট থেকে সমস্ত খাবার তার কিবোর্ডের উপর পড়ে যায় এবং এই বেচারা শুধু রাতের খাবারই নষ্ট হলো না, বরং তার কিবোর্ডটাও খারাপ হয়ে গেল। সত্যি তার কাদা কাদা মুখ দেখে বোঝা যাচ্ছে যে এই ঘটনায় সে খুবই কষ্ট পেয়েছে। বন্ধুরা, বৃষ্টির আবহাওয়া সবারই পছন্দ হয়। বৃষ্টি একটি আশীর্বাদ যা দেখে মনে শান্তি লাগে, কিন্তু সমস্যা হচ্ছে যেখানেই বৃষ্টি হয় সেখানেই জল জমে যায় এবং কাদা হয়ে যায়, আর এই কারণে পথচারীরাও প্রভাবিত হয়। বৃষ্টির পর সবাই রাস্তা থেকে আসা নোংরা জল থেকে নিজেদেরকে বাঁচায়, কিন্তু সবাই সফল হয় না।
এই যে ভিডিওটি দেখছেন, এতে একটি দল রাস্তার ধার থেকে জল বাঁচিয়ে যাচ্ছিল। সবাই তাদের কাপড় এবং জুতো ভিজে যেতে দিতে চায়নি, বাকি সবাই রশি ধরে চলে যায়। কিন্তু এই লোকটি অতিরিক্ত সতর্ক হতে গিয়ে রশির ওপরে বেশি ভরসা করে ফেলে। রশিটি এই বেচারার সাথে বিশ্বাসভঙ্গ করে ফেলে এবং সে সরাসরি জলের মধ্যে পড়ে যায়। এই মানুষটির দিনটি সত্যি খুব খারাপ ছিল। বন্ধুরা, বিশ্বে এমন অনেক মানুষ আছেন যাদের করাতে মাস্টার এবং স্ট্যান্ড করার খুব শখ থাকে। আপনারা ইন্টারনেটে এমন অনেক ভিডিও দেখতে পাবেন যেখানে লোকেরা টেবিলের উপর একটি বোতল রেখে ফ্লাইং কিক দিয়ে ঢাকনা খোলার চেষ্টা করে। অনেকে তো এতে সফলও হয়, কিন্তু সবাই এত ভাগ্যবান হয় না। এই যে ভিডিওটি দেখছেন, এতে এই লোকটি তার ফ্লাইং কিক দিয়ে বোতলের ঢাকনা খোলার চেষ্টা করছিল, কিন্তু তার ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সে পিছলে পুলের মধ্যে পড়ে যায়। এছাড়াও এই ব্রুসলির মতো দেখতে লোকটি এই স্ট্যান্ডের কারণে তার নিজের সম্মানও হারায়। এই অভিজ্ঞতাটি সত্যি অনেক কষ্টদায়ক ছিল। বন্ধুরা, আপনারা সবাই বেসবল সম্পর্কে নিশ্চয়ই জানেন। এটি খুবই বিখ্যাত খেলা। ক্রিকেট এবং বেসবল উভয় খেলাই যখন ব্যাটসম্যান শট মারে, তখন অনেক সময় বল স্টেডিয়ামে উপস্থিত দর্শকের দিকে চলে যায়। সেই লোকেরা সেই বলটি ধরার চেষ্টা করে এবং ক্রীড়াপ্রেমীরা এই বলগুলো ধরে খুবই খুশি হন। এই যে বেসবল প্রেমীকে দেখছেন, তিনি এই ধরনের শটে বল ধরার জন্য গ্লাভসও পরে এসেছিলেন। প্লেয়ারের হিট করার পর বলটি তার দিকে আসে, কিন্তু ধরার বদলে এই বলটি চেয়ারের সাথে ধাক্কা খেয়ে সরাসরি তার মুখে গিয়ে লাগে। এই বেচারার তো সব আশা এবং আবেগ নষ্ট হয়ে গেল। বন্ধুরা, যদি ট্রাকের কথা বলি তাহলে এগুলো চালানো সহজ কাজ নয়। এদের আকার অনেক বড় হয় এবং এগুলো সব রাস্তায় চালানো যায় না। বেশিরভাগ ট্রাক ড্রাইভার এত দক্ষ হন যে তারা সব ধরনের রাস্তায় এই এত বড় বড় গাড়ি নিয়ে চালাতে পারেন। কিন্তু কখনো কখনো অভিজ্ঞ ড্রাইভারদের সাথে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে দেখা যায়। এই যে লম্বা ট্রাকটি দেখছেন, এই চালক একটি সিগন্যাল পার করছিল, কিন্তু তার ট্রাকটি রাস্তার সিগন্যাল পোস্টের চেয়ে অনেক বড় ছিল। ট্রাকটি পুরো সিগন্যাল পোস্টটি সহজেই উপড়ে ফেলে এবং অবাক করার মতো বিষয় হলো, চালক লোকটি এই দুর্ঘটনার খবরও পাননি। সে এমনভাবে ড্রাইভ করে চালাচ্ছিল যেন কিছুই হয়নি। শুধু ভাবুন, যখন সে এই ঘটনাটি জানতে পারবে তখন তার কি অবস্থা হবে। এই ধরনের দুর্ঘটনার জন্য কোনো ক্ষমা নেই। বন্ধুরা, আপনারা অনেকেই কখনো না কখনো ম্যাচ দেখতে স্টেডিয়ামে নিশ্চয়ই গিয়েছেন। এর জন্য মানুষকে বেশ ভালো টাকা খরচ করতে হয়। এইসব কিছুর পরেও অনেক সময় এত বেশি ভিড় থাকে যে অনেক ম্যাচের টিকিটও পাওয়া যায় না। কিন্তু যদি কেউ স্টেডিয়ামের টিকিট পেয়েও ম্যাচ দেখতে না পারে তাহলে কি হবে? এই যে লোকটিকে দেখছেন, তিনি অনেক কষ্টে ম্যাচের দেখার টিকিট কিনেছিলেন, কিন্তু এই বেচারাকে এমন একটি সিট দেওয়া হয়েছিল যে মাঝখানে একটি খুঁটি থাকায় তিনি ইচ্ছে করেও বসে ম্যাচ দেখতে পারলেন না। তার দিনটি সত্যি খুব খারাপ ছিল। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও দেখানো কোন ঘটনাটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।